আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আজকে চলে আসছি, আমরা নতুন একটা বিষয় শিখব। সেটা হচ্ছে যে বিজনেস সম্পর্কে। বিজনেস কি, কাকে বলে, বিজনেস কত প্রকার, কি বিজনেসের কি ফর্মসগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে জেনে নেই বিজনেসটা কি। হোয়াট ইজ A business entity is an organization that uses economic resources to provide goods and services to the customers for exchange of money or other goods or services। অর্থাৎ বিজনেস কি, বিজনেস মানে আমরা যেটা বুঝলাম যে একটা কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান, ইভেন ইন্ডিভিজুয়াল পার্সনও হতে পারে, সেক্ষেত্রে তারা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু প্রোডাক্টসের ক্ষেত্রে, অর্থাৎ গুডস আর সার্ভিস, নির্দিষ্ট কোনো কিছু প্রোডাক্ট কিংবা কোনো সার্ভিস প্রদানের মাধ্যমে যাকে সে সার্ভিসটা প্রদান করতেছে তার কাছ থেকে এক্সচেঞ্জ হিসেবে টাকা, বাংলাদেশের ক্ষেত্রে টাকা, আমেরিকার ক্ষেত্রে ডলার, সেইটা নিচ্ছে, অথবা অন্য কোনো গুডস আর সার্ভিসেস, অথবা অর্থাৎ অন্য কোনো প্রোডাক্ট অথবা অন্য কোনো সার্ভিস তার কাছ থেকে নিচ্ছে, সেটাকেই আমরা হচ্ছে বিজনেস বলতেছি। বিজনেস কত প্রকার? টাইপস অফ বিজনেস। There are three types of business. Number 1, service business. Number 2, merchandising business. Number 3, ম্যানুফ্যাকচারিং বিজনেস। এই তিনটার বাইরে আরও একটা আছে, যে 4 নম্বর, যেটা হচ্ছে আমরা জানবো হচ্ছে হাইব্রিড বিজনেস। সার্ভিস বিজনেসটা কি? এ সার্ভিস বিজনেস ইজ এ দ্যাট টাইপ অফ বিজনেস হুইচ প্রোভাইডস ইনটেনজিবল প্রোডাক্টস টু দেয়ার কাস্টমার ফর এক্সচেঞ্জ অফ মানি অর এনি আদার গুডস অর সার্ভিসেস। এটার মানে হচ্ছে যে সার্ভিস বিজনেস হচ্ছে সেই বিজনেসটা যেটা হচ্ছে টেনজেবল কোনো প্রোডাক্ট না, যে প্রোডাক্টটা আমরা দেখতে পাই না, এবং যেটা আমরা অন্যের কাছ থেকে নিচ্ছি বা এক্সচেঞ্জ হিসেবে টাকা দিয়ে যে সার্ভিসটা বা সাহায্যটা গ্রহণ করতেছি, সেটাই হচ্ছে সার্ভিস বিজনেস। সার্ভিস বিজনেসের কয়েকটা এক্সাম্পলের মধ্যে হচ্ছে যে আমরা টিচিংয়ের যে প্রফেশনটা, সেটাকে বলতে পারি এক্সপার্টাইজ অ্যাডভাইস বলতে পারি। দেন হচ্ছে যে হসপিটাল বিজনেসকেও সার্ভিস বিজনেসে বলা যায়, কারণ হচ্ছে আমরা হসপিটালে গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছি তার কাছ থেকে, বিনিময়ে তাদেরকে আমরা টাকা প্রদান করতেছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো প্রোডাক্ট কিনতেছি না। আমরা যদি কোনো ওষুধ কিনি, সেক্ষেত্রে আমরা ফার্মেসি থেকে কিনতেছি, কিন্তু আমরা হচ্ছে যে হসপিটালে গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছি। টিচারদের কথা বলে, যারা শিক্ষক আছে তারা হচ্ছে কীভাবে সার্ভিস বিজনেসের আওতাভুক্ত। সার্ভিস বিজনেসের আওতাভুক্ত তারা এভাবেই যে তারা হচ্ছে আমাদেরকে শিক্ষা প্রদান করে, অর্থাৎ তারা আমাদেরকে কোনো কিছু শিক্ষা প্রদান করার বিনিময়ে যে টাকাটা নিচ্ছে, এইটাই হচ্ছে সার্ভিস বিজনেস। 2 নম্বর হচ্ছে মার্চেন্ডাইজিং বিজনেস। মার্চেন্ডাইজিং বিজনেসটা কি? মার্চেন্ডাইজিং বিজনেস ইজ এ দ্যাট টাইপস অফ বিজনেস হুইচ কোম্পানি অর ফার্ম বাইং প্রোডাক্ট at wholesale price and sell it to the retail price. It's called merchandising business. বাংলাদেশে মার্চেন্ডাইজিং বলতে আমরা শুধুমাত্র বলি যে গার্মেন্টস সেক্টরের সাথে রিলেটেড কোনো কিছু একটা, কিন্তু এটা না। মার্চেন্ডাইজিং বিজনেসের আন্ডারে এভরিথিং রিটেল বিজনেসগুলোকেই বলা যায়, অর্থাৎ এই সব ছোটোখাটো গ্রোসারি শপ থেকে শুরু করে আমাদের দেশে যে বড় বড় সুপার শপ, শপিং মল যেগুলো আছে, সবাই হচ্ছে মার্চেন্ডাইজিং বিজনেসের আন্ডারে। তারা সবাই হোলসেল প্রাইসে প্রোডাক্ট কিনে নিয়ে এসে রিটেল প্রাইসে প্রোডাক্ট সেল করে। এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে গ্রোসারি শপ। গ্রোসারি শপগুলো বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে আসে হোলসেল প্রাইসে এবং হচ্ছে খুচরো বিক্রি করে, অর্থাৎ তারা হচ্ছে পাইকারি কিনে নিয়ে এসে খুচরো বিক্রি করে, সেটাকে আমরা মার্চেন্ডাইজিং বিজনেস বলতেছি। 3 নম্বরে যেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং বিজনেস। ম্যানুফ্যাকচারিং বিজনেসটা অ্যাকচুয়ালি কি? ম্যানুফ্যাকচারিং বিজনেসের শুরুতে একটু বলে নেই, ম্যানুফ্যাকচারিং বিজনেস আর মার্চেন্ডাইজিং বিজনেস যেটা, দুটোই অলমোস্ট সেম। এ ম্যানুফ্যাকচারিং বিজনেস বাইস প্রোডাক্ট with the intention of using them as a raw material to create a new product। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বিজনেসকে আমরা সেই বিজনেসটাই বলতে পারি যারা বিভিন্ন সোর্স থেকে র মেটেরিয়াল কালেক্ট করে, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট কালেক্ট করে র মেটেরিয়াল হিসেবে ইউজ করার জন্য, এবং সেই সব প্রোডাক্টকে একটা ফিনিশ গুডে পরিণত করে একটা নতুন কিছু ইনভেন্ট বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসে, সেটাকেই বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস। ম্যানুফ্যাকচারিং বিজনেসের একটা গুড এক্সাম্পল দেওয়া যেতে পারে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে, আমরা বলতে পারি প্রাণ আরএফএল গ্রুপের কথা বলি। প্রাণ আরএফএল গ্রুপ করে কি? আমরা যে প্রাণ আরএফএল এর বিভিন্ন প্রোডাক্টসগুলো ইউজ করি, স্পেশালি প্লাস্টিক্স প্রোডাক্ট, তারা দেশের বাইরে থেকে, দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিকের যে র মেটেরিয়ালগুলো নিয়ে আসে বা ইউজ করে, সেগুলোকে হচ্ছে ইউজ করে নতুন কোনো কিছু, চেয়ার, টেবিল, ফার্নিচার, পট, অনেক কিছু, তাদের শত শত প্রোডাক্ট আছে, সেগুলো তারা তৈরি করতেছে অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং বিজনেস হিসাবে।
এবার জানবো হাইব্রিড বিজনেস কি। হাইব্রিড বিজনেসটা হচ্ছে সেই বিজনেসে সবগুলো বিজনেসের কম্বিনেশনে যে বিজনেসটা করা হয় সেটাকে হচ্ছে হাইব্রিড বিজনেস বলা হয়। হাইব্রিড বিজনেসের আন্ডারে একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে যে রেস্টুরেন্ট বিজনেসের কথা বলি। রেস্টুরেন্টে সবার প্রথমে যেটা বলি সার্ভিস বিজনেসের একটা এক্সাম্পল হচ্ছে যে রেস্টুরেন্টে আমরা গেলে ওয়েটাররা আমাদেরকে সার্ভিস প্রদান করে, অর্থাৎ আমরা যে খাবারগুলো অর্ডার করি তারা সেই খাবারগুলোকে অর্ডার নেওয়া থেকে শুরু করে রান্না করে আমাদের কাছে নিয়ে এসে সার্ভ করে। এটাই হচ্ছে সার্ভিস বিজনেসের হাইব্রিড বিজনেসের আন্ডারে একটা। দেন হচ্ছে 2 নম্বরে যেটা বলতে পারি যে রেস্টুরেন্টে আমরা যখন খাবার অর্ডার করি সেই খাবারগুলো বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ বিভিন্ন র মেটেরিয়াল থেকে মিক্স আপ করে একটা ফিনিশ গুডে পরিণত করে, সেটাই হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং বিজনেসের আন্ডারে আসতেছে। এবং লাস্ট যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং বিজনেস। মার্চেন্ডাইজিং বিজনেস অর্থাৎ তারা হচ্ছে যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে সার্ভ করে, সেই কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোনো যেগুলো হচ্ছে কফি বলতে পারি আমরা, যেগুলো রেডিমেড পাওয়া যায়, অথবা আদার্স কোল্ড ড্রিঙ্কস টাইপের যে প্রোডাক্টগুলো রেডিমেড প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তারা পাইকারি বা হোলসেলে কিনে নিয়ে আসে খুচরো হিসেবে বিক্রি করে, অর্থাৎ রিটেল প্রাইসে বিক্রি করে। এটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের আন্ডারে, অর্থাৎ রেস্টুরেন্ট বিজনেসকে একটা সম্পূর্ণ হাইব্রিড বিজনেস বলা যায়। তো এই হলো টাইপস অফ বিজনেস। যদি কারো টাইপস অফ বিজনেস নিয়ে আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা দেখব ফর্মস অফ বিজনেস। একটা বিজনেসের কয়টা ফর্মস আছে: সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ, কর্পোরেশন। এর বাইরে আরও কিছু আছে যেগুলো আমরা হয়তো একটু পরে আলোচনা করব। শুরুতেই এই তিনটা দেখেন। সোল প্রপার্টিশিপ বিজনেসটা কি? এ সোল প্রপার্টরশিপ বিজনেস ইজ এ বিজনেস ওন্ড বাই অনলি ওয়ান পারসন, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল পারসন যে বিজনেসটা করে থাকে সেটাকে সোল প্রপার্টরশিপ বিজনেস বলা হয়। সোল প্রপার্টরশিপ বিজনেসের একটা এক্সাম্পল হতে পারে যে চায়ের দোকান বা গ্রোসারি শপ। এগুলো হচ্ছে সোল প্রপার্টরশিপ বিজনেসের আন্ডারে, কারণ এগুলো নর্মালি আমরা দেখে থাকি যে একজন মানুষই অপারেট করে থাকে, তিনি মালিক, তিনি প্রোডাক্ট কালেক্ট করতেছে, তিনি সার্ভ করতেছে, সব কিছু তার মাধ্যমে হয়ে থাকে। সোল প্রপার্টরশিপ বিজনেসের কয়েকটা সুবিধা এবং কয়েকটা অসুবিধার মধ্যে একটা আছে যে সোল প্রপার্টরশিপ বা স্মল বিজনেসের ক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স না হলেও চলবে, বাট ট্রেড লাইসেন্স যদি আপনার কাছে না থাকে তাহলে ভবিষ্যতে আপনি যদি কোনো বিপদে পড়েন আপনাকে কোনোভাবে গভর্নমেন্ট হেল্প করবে না এবং আপনি কোনো সময় ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। যদি আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকে এবং আদার্স সব ফর্মালিটিস আপনি সঠিকভাবে পূরণ করে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো বিপদে পড়লে সরকার আপনাকে হেল্প করবে, পাশাপাশি আপনি আপনার বিজনেস বড় করার জন্য বা বিজনেসের প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এবার দেখব পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসটা কি? এ পার্টনারশিপ বিজনেস ইজ এ বিজনেস ওন্ড বাই 2 or more person who contribute resources into the entity. At the same time, the partners divide the profits of the business among themselves. অর্থাৎ পার্টনারশিপ বিজনেস হচ্ছে যে দুইজন অথবা দুইজনের বেশি মানুষকে নিয়ে তৈরিকৃত বিজনেসকে পার্টনারশিপ বিজনেস বলা হচ্ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সকল পার্টনার নির্দিষ্ট একটা পরিমাণ, অর্থাৎ পার্টনারদের মধ্যে ডিসকাস করার পর যে কে কতটুকু ইনভেস্ট করবে তাকে সবাইকে ইনভেস্ট করতে হবে এবং তারা তাদের সেই পোর্শন অনুযায়ী পরবর্তীতে বিজনেস থেকে যে প্রফিটটা আসবে তারা তাদের মধ্যে ভাগ করে নেবে। এটাই হচ্ছে পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসের এক্সাম্পল দিতে গেলে বলা যায় যে বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে এদের মালিক কিন্তু অনেক আছে, অনেকগুলো পার্টনার অথবা বিভিন্ন বড় বড় কোম্পানি যেগুলো আছে এগুলো সব পার্টনারশিপ বিজনেস। তো তারা হচ্ছে একের অধিক বা 2 জনের অধিক মানুষকে নিয়ে পরিচালিত হয় বলে এগুলো পার্টনারশিপ বিজনেসের আন্ডারে আছে। বিজনেস ফর্মসের 3 নম্বরটা হচ্ছে কর্পোরেশন। A corporation is a business that has a separate personality from its owners. Ownership in a stock corporation is represented by share of stock. অর্থাৎ কর্পোরেশন হচ্ছে সেই এক ধরনের বিজনেস যে বিজনেসে একটা অনেক আমাদের দেশে যে বড় বড় বিজনেসগুলো আছে, বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, এগুলো হচ্ছে কর্পোরেশন বিজনেসের আন্ডারে। তাদের হচ্ছে মালিকানাগুলোর ডিভাইড করা হয়, তাদের কার কাছে কতটুকু শেয়ার আছে এবং তাদের একটা বোর্ড অফ ডাইরেক্টরি থাকে যেখানে অনেকগুলো মেম্বার অর্থাৎ যে ওনাররা পার্টিসিপেট করে এবং সেখান থেকে তারা তাদের বিজনেসটাকে অপারেশন করে বা অপারেটেড করে, সেটাকেই হচ্ছে কর্পোরেশন বিজনেস বলা হয়। এসবের বাইরেও আরও 2টো বিজনেসের ফর্মস আছে, একটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আর একটা হচ্ছে কোঅপারেটিভ। লিমিটেড লায়াবিলিটি কোম্পানিটা কি? লিমিটেড লায়াবিলিটি কোম্পানি ইজ আ হাইব্রিড ফর্ম অফ বিজনেস হুইচ হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ
পার্টনারশিপ অ্যান্ড কর্পোরেশন, বাট ওনার্স এনজয় লিমিটেড লায়াবিলিটি লাইক এ কর্পোরেশন। আর এটার মানেটা হচ্ছে যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হচ্ছে যে সেইটা বিজনেস যেখানে সোল পার্টনারশিপ অ্যান্ড কর্পোরেশনের উভয় বৈশিষ্ট্য বিদ্যমান এবং ওনারদের লায়াবিলিটি থাকে কম এবং তারা কর্পোরেশনের মতোই বিজনেসটাকে পরিচালিত করতে পারে। আর আরেকটা ফর্ম হচ্ছে কোঅপারেটিভ বিজনেস। এ কোঅপারেটিভ বিজনেস organization owned by a group of individuals and it's operated for their mutual benefit। অর্থাৎ কোঅপারেটিভ বিজনেসের বাংলাটা কি? কোঅপারেটিভ মানে হচ্ছে সমবায় বিজনেস। আমাদের দেশে আমরা খেয়াল করে থাকি যে প্রান্তিক পর্যায়ে বা গ্রামগুলোতে কিংবা ইউনিয়ন পর্যায়ে খেয়াল করলে বুঝবো যে অনেকগুলো সমবায় সমিতি টাইপের থাকে। অর্থাৎ কোনো এলাকায় দেখা যাচ্ছে যে একটা নদী আছে বা মৎস্য শিকার করার মতো একটা জায়গা আছে, সেখানে একটা সমবায় সমিতি করা হয় এবং সেই সমিতির আন্ডারে শুধুমাত্র ওই সব সমিতির আন্ডারে পরিচালিত বা যারা পরিচালনা করে ওই সমিতিটাকে, সেই সব ব্যক্তিরা বেনিফিট হওয়ার জন্য যে বিজনেসটাকে পরিচালিত করে, অর্থাৎ সেই মৎস্য চারণ কেন্দ্রে মৎস্য চাষ করার মাধ্যমে স্বাবলম্বী হয়, সেটাই হচ্ছে কোঅপারেটিভ বিজনেস। অর্থাৎ আমরা খেয়াল দেখি যে কোনো এলাকায় গভর্নমেন্টের আন্ডারে বিশাল বড় বড় পুকুর আছে, সেই পুকুরগুলোতে মাছ চাষ করে বা ওই পুকুর থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এলাকার কিছু কৃষক বা মৎস্য চাষি, তারা কি করে একটা সমবায় সমিতির আন্ডারে পরিচালিত হয়, সেখান থেকে তারা কিছু নির্দিষ্ট বেনিফিট পায় এবং তারা যে এক্সট্রা টাকাটা থাকে সেটা দিয়ে তাদের এলাকার উন্নয়নের পাশাপাশি হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওখান থেকে লোন নিয়ে তারা হচ্ছে নিজেদের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের দিকে যায়, সেটা হচ্ছে কোঅপারেটিভ বিজনেস। তো নর্মালি হচ্ছে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে বিজনেস সম্পর্কে, টাইপস অফ বিজনেস, ফর্মস অফ বিজনেস বা বিজনেসগুলো কীরকম হতে পারে সেই বিষয়ে একটা ক্যাজুয়ালি ধারণা দেওয়ার ট্রাই করছি আজকে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে জানবো বিজনেস সম্পর্কে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।